فإذا فرغت فانصب وإلى ربك فارغب আমরা আপনারা মিলে একটা নতুন করে একটা স্বপ্ন আমরা বুনতে চাই। সেই স্বপ্নটা হচ্ছে যে মানুষের জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ ফাংশন থাকে, তার মধ্যে আমরা সহজে যেটা বুঝি মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় ফাংশনগুলির মধ্যে হচ্ছে গাড়ি, বাড়ি, নারী। এই সব মানুষের সমস্ত স্বপ্নের মূল। এর মধ্যে একটা বাড়ির একটা স্বপ্ন আমরা বুনতে চাই। সেই স্বপ্নটা হচ্ছে যে ঢাকার সর্বশেষ পুরনো ঢাকার সর্বশেষ সিটি কর্পোরেশনের সর্বশেষ যেই এরিয়া, এই এরিয়াটা নিয়ে আমরা কাজ করতেছি কাজলাদিয়া ভিতরে, যেখানে আমিন মোহাম্মদের পাশেই অনেক বড় একটা ল্যান্ড নিয়ে আমরা কাজ করতেছি। এশিয়া অনুযায়ী যদি আপনি এইখানে টাইম টু টাইম নির্মাণ খরচ দিয়ে যান, অদূর ভবিষ্যতে অল্প খরচে আপনার সাধ্যের মধ্যে আপনার জন্য একটা ফ্ল্যাট এখানে নির্ধারিত হইতে পারে। এই স্বপ্নটা আমরা আজকে আপনাদেরকে দেখাইতে চাই, আমরাও দেখতে চাই। সম্মিলিতভাবে এই 18 কাঠার মধ্যে 36টা ফ্ল্যাটে 36 জনে মিলে এই জায়গাটা রেজিস্ট্রি করে আমরা এখানে একটি ভবন নির্মাণ করে একটি সুন্দর পরিবেশ তৈরি করে আমরা আমাদের সন্তানদের জন্য নিরাপদ একটি আবাসভূমি এখানে রেখে যেতে চাই। আপনারা আমাদেরকে জানেন অনেকেই এবং চিনেন যে আমরা প্রায় 15 বছর যাবৎ আমরা ঢাকার শহরে এবং উপশহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আনডেভেলপ জায়গাগুলিকে আমরা খরিদ করে বায়না করে আমরা সেটাকে ডেভেলপমেন্ট করে একটা পরিকল্পিত প্লট এবং শেয়ারে বিন্যাস করে এ যাবৎ আমরা আপনাদের কাছে এবং আমাদের অন্য লোকদের কাছে আমরা সেগুলোকে হ্যান্ডওভার করে আসছি। আজকে আপনাদের কাছে এই একতা নিবাস আরেকটি প্রকল্প আপনাদের সামনে নিয়ে আসছি। এখানেও জমির পরিমাণ 12 কাঠা এবং আমাদের জমজম টাওয়ারের সাথেই অবিকল একই সাইজের 12 কাঠার প্লট। অলরেডি প্লটটা ইতিমধ্যে আমরা ভরাট কার্য শেষ করেছি, রাস্তা এবং ভরাটের কাজ শেষ করেছি। এখানেও আমরা এইভাবে পরিকল্পিতভাবে আমরা আবাসন এবং তার শেয়ার নেওয়ার ইচ্ছা করে আজকে আপনাদেরকে আহ্বান করেছি। এখানে আমাদের প্ল্যান হলো যেই 12 কাঠায় আমরা G+8 অর্থাৎ 9 তলা বিশিষ্ট একটি ভবন করব এবং প্রতিটা ফ্লোরে 6টা করে ইউনিট বা 6টা করে ফ্ল্যাট হবে। তো এভাবে 8 ফ্লোরে 6 8 48টি ফ্ল্যাট হবে। এই 48টি ফ্ল্যাটের মধ্যে আমাদের 12টি ফ্ল্যাট থাকবে হলো যাদের জমি আছে তাদের জন্য নির্ধারিত, আর 12টা ফ্ল্যাট আমরা ভবন কাজ শুরুর পূর্বক্ষণে আমরা ফ্ল্যাট বিক্রি করব। এভাবে 24টা ফ্ল্যাট বা শেয়ার আমাদের এই মুহূর্তে বিক্রি হবে না। অবশিষ্ট 24টা শেয়ার আমরা মালিকানা হিসাবে এখন বিক্রি করব। তো এই 24টা শেয়ার আমরা যে বিক্রি করছি, আমরা এটাকে একটা পরিকল্পিত শহর এবং পরিকল্পিত এরিয়া বানাবার জন্য আমরা কাজ করছি। আমাদের এই জমি নিজস্ব জমির সাথে আমরা অন্য জমিগুলোকেও নিয়ে আমরা একটা চমৎকার একটা পরিকল্পনা এবং একটা লেআউট আমরা দাঁড় করিয়েছি। অনেক টাকা ব্যয় করে অনেক বড় মানসম্মত প্রকৌশলী এবং সার্ভেয়ারদের সহযোগিতা নিয়ে আমরা একটা লেআউট দাঁড় করেছি। এখানে আমরা 20 ফুট সর্বনিম্ন 20 ফুট প্রশস্ত রাস্তা এবং 12 কাঠা 15 কাঠা এইভাবে সর্বনিম্ন 10 কাঠা করে আমরা প্লট সাজিয়েছি। এবং আমাদের ইচ্ছে যে প্রতিটা প্লটে এখানে হাইরেস বিল্ডিং হবে, বড় ধরনের বিল্ডিং হবে এবং পুরোটা অ্যাপার্টমেন্ট এরিয়া, একটা অ্যাপার্টমেন্ট জোন হবে।
বা একটা সেমি কন্ডোমিনিয়াম প্রজেক্ট হিসাবে আমরা এটাকে ভবিষ্যতে উপস্থাপন করতে চাই। মোট প্রতি ফ্লোরে 6টা করে ফ্ল্যাট হবে, প্রতি ফ্ল্যাটের সাইজ হবে 1050 স্কোয়ার ফিট। এভাবে আমরা 24টা শেয়ার এই মুহূর্তে আমরা সেল করব। শেয়ার মূল্য নির্ধারণ করেছি মাত্র 9 লক্ষ টাকা। মাত্র 9 লক্ষ টাকায় একজন সদস্য সেই 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের জমির মালিকানা পাবে এবং এই টাকার মধ্যে আমরা রেজিস্ট্রিও আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ। তো 9 লক্ষ টাকা পেড করলে উনি জমির মালিকানা এবং রেজিস্ট্রি বুঝে পাবেন। পরবর্তীতে আমরা 1 বছর আমরা হাতে নিব। 1 বছরের মধ্যে রাজুকের প্ল্যান অন্য সব অনুমোদন সংগ্রহ করে আমরা 1 বছরের মধ্যে আমরা নির্মাণ কাজে হাত দেবো ইনশাল্লাহ। যখন নির্মাণ কাজে হাত দিব তখন সকলে আনুপাতিক হারে শেয়ার অনুপাতে নির্মাণের টাকা দিবেন। আমরা আপনাদের অর্থে আমাদের ব্যবস্থাপনায় আমাদের তদারকি তত্ত্বাবধানে আমরা এই ভবনটাকে নির্মাণ করে আপনাদেরকে লটারির মাধ্যমে একটা করে ফ্ল্যাট বুঝিয়ে দিব এবং আমরা নিজেরাও আপনাদের সাথে থাকব এবং ফ্ল্যাট আমাদেরটা আমরা বুঝে নিব। জিনিস একই, কেউ ফ্ল্যাট কিনবে, কেউ জমির মালিকানা কিনবে, কেউ 30 লাখে পাচ্ছে, কেউ 45 লাখে পাবে। যে প্রজেক্টের বর্ণনা আপনাদের সামনে দেওয়া হয়েছে, প্রজেক্টের পাশে জমজম দেওয়ার ওখানে আমি সদস্য। যৌথভাবে একসাথে মিলে একটা জমিতে ফ্ল্যাট নির্মাণ করে থাকা, এটা অনেকের জন্য সাধ্যের মধ্যে পড়ে। তো কাজেই আমরা এই উদ্যোগটা আজকে আপনাদের সামনে প্লেস করলাম, এই ভূমিটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই পরিকল্পনা উপস্থাপন করলাম। আশা করি আপনারা আপনাদের প্রয়োজন মতো আমাদের সাথে কথা বলবেন, সাড়া দিবেন এবং আপনাদেরকে আমাদের সাথে পাবো এই প্রত্যাশাটাই করছি। ইয়া আল্লাহ, মাওলা আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ, মাওলা আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। মাওলা, আমরা আবাসন করতে গেলে যে সকল সমস্যা এবং বাধার শিকার হই, সকল সমস্যা বাধা দিতে আমাদের হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।